বাংলাদেশের একজন নতুন সিপাহ সালার এবং প্রচণ্ড রকম ভারত এবং হিন্দু বিদ্বেষী। তো সে তো একটা রাজনৈতিক দলের নেতা, এবি পার্টি, যেটা নাকি আসলে বস্তুত ওই যে জামায়াত ইসলামের একটা বি টিম। যেহেতু জামায়াত ইসলামের বি টিম, তাহলে তো স্বাভাবিকভাবেই তারা প্রচণ্ড রকমভাবে ভারত এবং হিন্দু বিদ্বেষী হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। বাট শুধুমাত্র ভারত আর হিন্দু বিদ্বেষ দিয়ে বা এইটাই যদি একমাত্র আদর্শ হয়ে থাকে, তাহলে রাজনৈতিক অঙ্গনে খুব বেশি সুবিধা করা মনে হয় যায় না। আর এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, তাই না? আওয়ামী লীগ নাই তো এই ফুয়াদ, মানে ব্যারিস্টার ফুয়াদ, এরা মনে করছিল বাংলাদেশ এখন তাদের ফ্রি স্টাইল চলাফেরার জায়গা, যেমন ইচ্ছে খুশি চলবে, যা ইচ্ছে খুশি করবে, কেউ কিছু তাদের বলবে না। বাট বেচারা পড়ে গেছে বিপদে। মনে হয় যে সামনের যে ইলেকশন, ওই ইলেকশনে এই বরিশালের কোনো একটা জায়গায়, মানে বরিশাল সদরে মনে হয় সে প্রার্থী হতে চাইছিল। তো সেখানে যাওয়ার পর বিএনপির লোকজন কিভাবে তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান খালি দেয় নাই, তার পিঠের চামড়া তুলে নেওয়ার জন্য দেখলাম যে স্লোগান দিল। এটা বেশ কিন্তু যথেষ্ট বিস্ময়কর। কারণ হচ্ছে যে এই ফুয়াদ এবং বিএনপি দুইটা দলই কিন্তু প্রচণ্ড রকম ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী। তো এদের দুইজনেরই আদর্শ তো একই, তাই না? তো তাহলে ইলেকশন করতে গেল, তখন এই ফুয়াদের পিঠের চামড়া তুলে নেওয়ার স্লোগান কী কারণে দিবে? আর ওর চামড়া তুলে নিলেই বা কি, মানে ওর চামড়া দিয়ে তারা করবেটা কি বলে? কেন ভাই, ফুয়াদের দুই গালে জুতা তালে তালে মারতে চাও কী কারণে? ফুয়াদ এমন কি অন্যায় কাজ করলো? ফুয়াদের যে রাজনৈতিক আদর্শ এবং তোমাদের রাজনৈতিক আদর্শ একই তো, তাহলে ফুয়াদ এমন কি আকামটা করলো যে এই জন্যে তোমরা এখন তার দুই গালে জুতা দিয়ে তালে তালে তাকে পিঠাতে চাও? এটা তো খুবই অন্যায় কাজ। আর যদি তার রাজনৈতিক দর্শনের কারণে তাকে জুতা তালে তালে মারতে চাও গালে, তো এই একই দোষে তো তোমরা দুষ্ট। তোমাদের এবং ফুয়াদের রাজনৈতিক দর্শনের তো কোনো তফাৎ নেই। তোমরা উভয়ই প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী। বেশ, তো কেন ভাই ফুয়াদের চামড়া তুলে নিবে কেন? ফুয়াদ এমন কি অন্যায় কামটা করলো যে তার চামড়া তুলে নেওয়ার জন্য তোমরা একেবারে উদ্বাহ নৃত্য করছো এবং একই সঙ্গে যে বিশাল মিছিল বের করছো? ঘটনা কি? তো যাই হোক, এই যে ব্যারিস্টার ফুয়াদ, আপনারা অনেকেই তাকে চিনেন। দেখবেন যে বিভিন্ন টক শোতে এবং টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে সে কিন্তু হাজির নাজির। 5 আগস্টের পর থেকে, 5 আগস্ট 2024 সালের পর থেকে এই ফুয়াদের মতো লোকজনেরাই কিন্তু বাংলাদেশের মিডিয়াতে লম্বা চড়া বক্তৃতা দেয় এবং তাদের বক্তব্য কিন্তু একটাই, তাদের পয়েন্ট কিন্তু একটাই, যে ভারতকে দেখে ছাড়বে, ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এইটাই। এবং ভারতের চোখ রাঙ্গানি তারা সহ্য করবে না। ভারত নাকি গত 54 বছর ধরে বাংলাদেশকে উপনিবেশ বানিয়ে রাখছিল এবং ভারতের অধীনেই বাংলাদেশ ছিল এবং বাংলাদেশ নাকি কোনো স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। ভারত যা বলে দিত, ভারতের যা বলে দিত, সেটাই নাকি বাংলাদেশের সরকার এতদিন সব করে আসতো। অতএব 2024 সালে 4 আগস্ট একটা 5 আগস্ট একটা বিপ্লব ঘটিয়ে, মানে অভ্যুত্থান ঘটিয়ে এই ভারতের তাবেদারি যারা ছিল তাদেরকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে এবং এই ব্যারিস্টার ফুয়াদদের এবং এদের মতো আদর্শের লোকজন কিন্তু বাংলাদেশে এখন দাবড়ে বেড়ায় এবং যারা নাকি ভারতের উপনিবেশ থেকে বাংলাদেশকে এখন মুক্ত করে নিয়ে আসছে, তাই না? এবং এটা চূড়ান্ত করতে গিয়ে এরা প্রতি মুহূর্তে কিন্তু যুদ্ধের হুঙ্কার টুঙ্কার দেয়। এই এবি পার্টি, যে মানে মূল পার্টি তো জামায়াত ইসলাম, তো তার বি টিম হলো এই এবি পার্টি। তো এই জামাত ইসলামের যে নীতি আদর্শ, এবি পার্টির নীতি আদর্শও তাই। জামাত ইসলাম যেমন বলছে যে তাদের 50 লক্ষ যোদ্ধা, অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা রেডি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং সেটাই নাকি প্রকৃত মুক্তিযুদ্ধ হবে। আমরা কিন্তু অপেক্ষা করছিলাম এই জামাত ইসলাম সহ এই যে ফুয়াদ এরা যুদ্ধ করবে এবং তার সাথে অবশ্যই বিএনপি নামক দলটাও থাকবে।
এখন কথা নেই বার্তা নেই, এই ফুয়াদ গেছে বরিশালে তার নির্বাচনী প্রচারণা চালাতে। তো বিএনপির লোকজনরা এখন তার পিঠের চামড়া তুলবে আর তার দুই গালে জুতা মারবে তালে তালে। দেখছেন কেমন চোরের মতো পালায় যাচ্ছে, দেখছেন এই যে ফুয়াদ যা আসছে দেখছেন। এখন তার সেই ভাব ভঙ্গি বা তার সেই হুঙ্কার এগুলো কিছুই নেই, দেখছেন কেমন কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে এ টেলিভিশনে গিয়ে কী বলবে, কাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়বে বলেন, কাদের বিরুদ্ধে সমালোচনা করবে? বাংলাদেশে এরা নাকি নতুন স্বাধীনতা আনছে, তো এই নতুন স্বাধীনতা এরাই একমাত্র এতদিন বাক স্বাধীনতা ভোগ করছে এবং এদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারতো না। এদের বিরুদ্ধে কেউ কিছু বললে কিন্তু তার খবর ছিল, মব বাহিনী গিয়ে সেখানে মোটামুটি তার সিরিজ এরা ভূগোল পাল্টে ফেলতো, তাই না? অর্থাৎ এরা বাক স্বাধীনতা বলতে বোঝে বা বুঝায়, এরা যা ইচ্ছে কিছু বলবে, কিন্তু এদেরকে কেউ কিছু বলতে পারবে না। এখন অন্য যারা এখন বাংলাদেশের রাজনৈতিক মাঠ দাবড়ে বেড়াচ্ছে, সবাই কিন্তু বাক স্বাধীনতা বলতে শুধু তারা যা বলবে এর বাইরে কোনো কথা হবে না, এটাই তারা বোঝে। তো এই ব্যারিস্টার ফুয়াদ ওইটা বোঝে এবং সেই অনুযায়ী সে কিন্তু বক্তব্য বিবৃতি দেয়। এবং এই যে বিএনপি তারাও কিন্তু ওই একই, অর্থাৎ তারা যা ইচ্ছে খুশি বলবে কিন্তু তাদের ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। তাহলে ঘটনা দাঁড়াচ্ছে যে এই ফুয়াদ নিশ্চিতভাবেই এই বিএনপির কোনো নেতা বা বিএনপির কোনো কর্মকাণ্ড সম্পর্কে কোনো সমালোচনা করছে এবং পরিবর্তে ভাবছে যে এতে তার কিছুই হবে না, কারণ নতুন স্বাধীনতা, নতুন বাক স্বাধীনতা, নতুন গণতন্ত্রের সময়, তাই না? এবং মনে করছে সে যা ইচ্ছে করে বলবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিএনপির লোকজনরা তো ওই তার মতো একই পদের, তাই না? তো তারা তাদের নেতাদের কোনো সমালোচনা সহ্য করবে, মানবে? মোটেও না। এবং এখন এই যে বরিশালে গিয়েছিল ক্যাম্পেইন করতে, এখন এই যে হামলা চালিয়েছে, এখন গায়ে 2-4টা দিয়েছে কিনা কে জানে, বাট দেখলাম যে ভুয়া স্লোগান তো দিলই এবং অতঃপর তার চামড়া তুলে নিবে, তার দুই গালে জুতা মারবে তালে তালে। এ থেকে এই ব্যারিস্টার ফুয়াদ কি শিক্ষা পাইল? এই ব্যারিস্টার ফুয়াদরা শেখ হাসিনার আমলে যে শাসন আমলকে তারা বলে ফ্যাসিস্ট সরকার, তাই না? তখন যেভাবে তারা বাক স্বাধীনতার চর্চা করত, এখন তার সিকিভাগও চর্চা করতে পারে না। এই যে একটু চর্চা করছে, বিএনপির হয়তো কোনো নেতাকর্মী অথবা বিএনপির ধরেন যে হয়তো তারেক রহমান অথবা বিএনপি নামক দলটার হয়তো কিছু সমালোচনা করছে, ব্যাস সাথে সাথে বিএনপি কিন্তু ফিল্ডে নেমে গেছে এবং তাকে পাইলে কিন্তু সাইজ করে দিত। দু একটা চড়কিল ঘুষি তার মাথায় বা গায়ে পড়ছে কিনা জানি না, বাট যে জঙ্গি মিছিল এখন এর বিরুদ্ধে বের হয়েছে, এ থেকে এই ফুয়াদ কী শিক্ষা পাইল? এবং সে বস্তুত তাহলে এই কোন ধরনের বাংলাদেশ উপহার দিছে তারা এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে? আশা করি অতঃপর যখন সে টেলিভিশনে যাবে এটার ব্যাখ্যা দিবে যে কী ধরনের গণতান্ত্রিক পরিবেশ এবং বাক স্বাধীনতার পরিবেশ সে সৃষ্টি করছে বা তারা সৃষ্টি করছে, ঠিক না? নাকি এখন বলবে যে এখন দেশে মগের মুলুকের রাজত্ব চলছে, কোনটা? দেখা যাক কী বলে, অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।